সরিষা ফুলের মধু জমে যাবে, এটাই ন্যাচারাল, এটাই বাস্তব। এটা মেনে নিয়েই কিন্তু আপনাকে মধু খেতে হবে। আপনি যদি মনে করেন জমা মধু, ভেজাল মধু, তাহলে সরিষা মধু আপনার জন্য না। আপনি অন্য অন্য মধু খেতে পারেন যেগুলো জমবে না। তবে আমি আপনাদেরকে বলি, সুন্দরবনের প্রাকৃতিক মধু ছাড়া অন্য অন্য সব মধুই জমার পসিবিলিটি আছে, জমে যেতে পারে কম আর বেশি। সরিষা ফুলের মধু সবচাইতে বেশি জমে যায়, এই জন্য এই মধুটাকে আমরা রয়্যাল জেলি বলতে পারি। এই মধুটাকে আমরা বাজার থেকে জেলির নামে যেই রাসায়নিক খাচ্ছি সেটার পরিবর্তে কিন্তু আমরা খেতে পারি ব্রেডের সাথে, তারপরে টোস্টের সাথে, চিতই পিঠার সাথে, বিভিন্নভাবে কিন্তু এই মধুটা আমরা খেতে পারি। এবং শীতকালীন এই মধুটা বাংলাদেশে সবচাইতে বেশি উৎপাদন হয়, সবচাইতে বেশি পাওয়া যায় এবং সবচাইতে বেশি জমেও যায় এবং সবচাইতে সাশ্রয়ী মূল্যে কিন্তু পাওয়া যায়। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনি সরিষা ফুলের মধু খাবেন না, আপনি জমা মধু খাবেন না, এর অর্থই হচ্ছে আপনি বাংলাদেশে সর্বাধিক উৎপাদিত একটা মধুর টেস্ট থেকে, মধু থেকে আপনি বঞ্চিত হচ্ছেন আপনার ভ্রান্ত ধারণার কারণে। সেই জন্য আমি আপনাদেরকে বলি, সরিষা ফুলের মধু জমে যাবে, এটাই বাস্তব, এটাই ন্যাচারাল।